আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের জ্যামিতিক একটা সমস্যা সমাধান করব। এই মুহূর্তে যারা লাইভে আছো তোমরা খাতাপত্র নিয়ে বসো এবং আমার সাথে শুরু করো। আজকের প্রশ্ন, ত্রিভুজ ABC এর বি কোণ সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় অবিন্দু মিলিত হয়েছে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় বিবিন্দু মিলিত হয়েছে। এইটুকু আমার উদ্দীপক। এখান থেকে তিনটা প্রশ্ন করবো, আমরা তিনটা প্রশ্ন উত্তর দিবা। ক প্রশ্ন হইতে পারে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো আমরা ABC ত্রিভুজ মনে করলাম, ABC একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক ও সি কোণের সমদ্বিখণ্ডক। তো বি কোণ, আমরা যদি বি কোণের সমদ্বিখণ্ডক করি, এভাবে করে নেই, কম্পাস সাহায্যে এভাবে আমরা করে নেই। অর্থাৎ বি ও মনে করলাম বি কোণের সমদ্বিখণ্ডক এবং সিও সি কোণের সমদ্বিখণ্ডক মনে করলাম। এরা পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। এবং বহির্দ্বিখণ্ডক মানে ত্রিভুজটিকে আমরা বিকে আমরা ই পর্যন্ত ভর্তি করি, বিকে যদি ই পর্যন্ত ভর্তি করি, তো বাইরে যে কোণ উৎপন্ন হচ্ছে তার নাম হলো বহিস্থ কোণ। তো বহির্কোণের দ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক দ্বিখণ্ড আমরা করবো, কম্পাস সাহায্য করবো। যদি করি আমরা মনে করলাম বিপি বি কোণের বহির্দ্বিখণ্ডক এবং সি কোণের বহির্দ্বিখণ্ডক হবে এসিকে আমরা বাড়িয়ে নেই, এসিকে আমরা এ পর্যন্ত ভর্তি করি এবং সি কোণের বহির্দ্বিখণ্ডক আসছে এরকম, আমরা যদি করে নেই সিপি। এরা পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করে আমরা মিলিয়ে নিই। ত্রিভুজ ABC এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিও, এটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। আমার এই পর্যন্ত আঁকা শেষ তথ্য অনুসারে। এবং বহির্দ্বিখণ্ডক আমরা এবিকে যদি এই পর্যন্ত বৃদ্ধি করি, এটা এখানে একটা সিবি ই বা ABC কোণ উৎপন্ন হয়। এই কোণের বহির্দ্বিখণ্ডক আমরা বিপি নিলাম। আবার সি কোণ এসিকে এ পর্যন্ত ভর্তি করলে BCF বা FCB একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এখানে এর বহিস্থ কোণের অর্ধেক আমরা কিনলাম সমদ্বিখণ্ডক কি সিপি। এরা পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। আমাদের মোটামুটি শেষ। এখন তথ্যটা তোমরা লিখতে পারো, চাইলে লিখবা, না চাইলে না লিখলেও চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বর্ষ তো শেষ। আমরা এখন খ প্রশ্ন নেব। খ প্রশ্ন, প্রমাণ করতে হবে যে এইটুকু কোণ BOC ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ কোণ A প্লাস হাফ কোণ A। এখানে লক্ষ্য করো, আমরা এটাই প্রমাণ করবো। এটা প্রমাণ করতে হলে আমরা চিত্রটা আমরা অন্য জায়গায় এঁকে দিই, তাহলে বেশি বুঝতে মনে হয়। আমরা যদি বাকি চিত্রটাকে এই খর জন্য আমরা খটার সমাধান লিখে নিই। সাধারণ নির্বাচন নিজের ভাষায় লিখবে, নিজের ভাষায় লিখবা, চিত্রটা আঁকবা নিজের ভাষায়। আমি চিত্রটা এই চিত্রর জন্য খর জন্য আমরা চিত্রটা নতুন করে এঁকে নিই। ত্রিভুজ ABC এর বি কোণ, আমার ত্রিভুজ আগে নেই, স্কেলের সাহায্যে তোমরা আঁকবা। ABC বি কোণের সমদ্বিখণ্ডক BO সমদ্বিখণ্ডক আর সি কোণের সমদ্বিখণ্ডক CO, এরা পরস্পর বিন্দু মিলিত হয়েছে। এইটুকু থেকে আমাদের প্রমাণ করতে হবে BOC এই কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ A। আমরা চিত্র আঁকলাম তথ্য অনুসারে। অঙ্কন আমাদের এখানে বলা আছে, লেখা দরকার নেই। আমরা একেবারে প্রমাণ শুরু করি প্রমাণ।
আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত? শিক্ষার্থী তোমরাই বলো। আমরা জানি, তোমরাও জানো যে প্রত্যেকটা ত্রিভুজেই কয়টি গুণ থাকে? 3টি গুণ থাকে, এবং এদের 3টার যোগফল, যেমন এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ কত ডিগ্রি আসবে? 100, অবশ্যই 180 ডিগ্রি। ওই সূত্রটা আমরা প্রয়োগ করবো, আমরা 2বার প্রয়োগ করবো। সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে করবো একবার, আবার ভিতরে যে ত্রিভুজ আছে বি ও সি এর মধ্যে আরেকবার করবো, তবে আমাদের সমস্যার সমাধানে যাওয়া সহজ হবে। আমরা আগে প্রথমটা নিই ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এ বি সি এ এর মধ্যে, এই ত্রিভুজের মধ্যে আমরা কী কী গুণ আছে? কোণ এ, এই কোণ এ প্লাস কোণ বি, এই কোণ বি প্লাস কোণ সি, 3টা কোণ নিলাম। আমরা জানি 3টা কোণের সমষ্টি অবশ্যই ত্রিভুজের 180 ডিগ্রি। সাইড লেখা 500 টাকা লিখতে পারো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এই সময় সূত্র অনুসারে লিখলাম। এরপর আমরা যদি এটাকে হাফ দ্বারা গুণ করি, প্রমাণে যাওয়ার জন্য কী হবে? উভয় দিকে আমরা হাফ দ্বারা গুণ করব। 1/2 ইন্টু এ হাফ দ্বারা গুণ করলাম, এটা হাফ আসবে। হাফ কোণ বি হাফ দ্বারা গুণ করলে এটা হাফ কোণ সি, এটা হাফ দ্বারা গুণ করলে দেখায় যে হাফ গুণন কত? 180 ডিগ্রি। তো ভাগ করলে কত আসছে? 90, 90 দুগুণে 180। আমরা যদি এটুকু আমরা সরাসরি 90 লিখি তাও হবে, 90 লেখাই ভালো, একটু এক লাখ শর্ট হলো 90 ডিগ্রি। আমরা কি করলাম? ওই দিকে হাফ দ্বারা গুণ করলাম, অথবা 2 দ্বারা ভাগ করেছি। এটা সমীকরণ পর দিলাম কত? 1। একটা ত্রিভুজ থেকে পেলাম, ত্রিভুজ এ বি সি থেকে পেলাম। এবার একটা ত্রিভুজ আছে এ বি ও সি, আবার ত্রিভুজ বি ও সি এ। এই ত্রিভুজ যদি আমরা একইভাবে ধরি, আগের নিয়মে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই কোণটার আমরা প্রমাণ করতে এই কোণটা আগে লিখি। কোণ বি ও সি, এই কোণ নিলাম এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে কোণ ও বি সি প্লাস কোণ ও বি সি, ও বি সি নিলাম। আর কোণটা থাকে ও সি বি প্লাস কোণ ও সি বি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই সূত্র প্রয়োগ করলাম। এখন লক্ষ্য ওবিসিটা কি? আসলে ওবিসি হলো এই বি কোণের অর্ধেক। আমরা আগে বলা আছে বি কোণ সি কোণের সমাধিখণ্ড নেওয়া আছে, আমরা তাই করব। আমরা যদি সাইড নোটে লিখে দিই যে বি কোণের, কোণ বি এর সমাধিখণ্ডক বিও বলে, কি লিখতে পারি? ওবিসি। কোণ ওবিসি সমান কি? হাফ কোণ বি। হাফ কোণ কি? বি। এটা বি কোণ অর্ধেক ওবিসি। একইভাবে আমরা লিখতে পারি এই সি কোণ এর সমাধিখণ্ডক সিও বলে। কোণ সি এর খণ্ডক সমাধিখণ্ডক সিও বলে। এখানে লেখা যায় কোণ ও সিবি ইকুয়াল কত? হাফ কোণ সি, অর্থাৎ সি কোণের অর্ধেক। তারপরে মানটা বসে যদি দেই, এখানে কি আসতেছে? বিওসি ঠিক থাকবে প্লাস ওবিসি মানে এটা যা পেলাম হাফ কোণ বি, ও সিবি মানে এখানে আছে হাফ কোণ কী পেলাম? সি ইকুয়াল 180। আমরা কী করলাম? এখান থেকে মানগুলো বসিয়ে দিলাম। সমীকরণ নম্বর কত? 2। এখন লক্ষ্য করো আমার কোণ বিওসি এটা প্রমাণ করতে বলছে। এই জন্য আমরা যদি এই অংশ থেকে আমরা এই অংশটা বিয়োগ করে দেই, অথবা এখানে মান বের করে বসাই দিলেও হবে। বিয়োগ করলে আমরা এখন লেখা বা এখানে লেখা এই অংশ নিয়ে আসি। হাফ কোণ এ প্লাস কি আছে? আরও হাফ কোণ বি প্লাস আরও আছে হাফ কোণ কি? সি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমীকরণ নম্বর ছিল এটা 1, ইকুয়েশন নম্বর 1। আমরা 2 এর নিচে আমরা একটা আমার সুবিধার জন্য 1 নং কী করলাম?
1 নংটা নিচে নিয়ে আসলাম। এখন লক্ষ্য কেন নিয়ে আসলাম? আমাদের প্রমাণে যাওয়ার জন্য বিওসি। এখন যদি বিয়োগ করি মাইনাস করে বিয়োগ করলে আমরা নিচে রাশি আগের চিহ্ন পরিবর্তন হয়, সেই হিসাবে হাফ কোণ বি হাফ কোণ সি বাদ হাফ কোণ সি হাফ কোণ সি বাদ থাকে কি বাম দিকে থাকে বিওসি প্লাস মাইনাস প্লাসটা কী হবে মাইনাস হাফ কোণ এ ইজ ইকুয়াল টু উপরে লাইন থেকে উপরের সমীকরণ বিয়োগ করেছি 180 থেকে 90 বিয়োগ করলে অবশ্যই কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা শুধু আরেকটা লাইন পক্ষান্ত করলেই এক কোণটা নিয়ে গেলে আমাদের সমস্যা সমাধান হয়ে গেল। সুতরাং কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, পক্ষান্ত করে বামে মাইনাস ছিল তাদের অবশ্যই কী হবে প্লাস হাফ কোণ এ, তাই প্রমাণ করতে বলছিল এবং আমরা পেয়ে গেলাম এবং প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝেছ। আবার লক্ষ্য আমি একটু পুনরালোচনা করে দেই। এখানে এই প্রমাণে যাওয়ার জন্য আমাদের দুইবার কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমরা জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। সেই এবিসি ত্রিভুজ থেকে 1 কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। তারপর কী করেছি হাফ দা গুণ করেছি, হাফে হাফ বি হাফ সি ইকুয়াল 90 ডিগ্রি হয়েছে। একইভাবে আমরা করেছি বিওসি ত্রিভুজের মধ্যে 3টা গুণ, কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, এই 3টার যোগফল কত 180 ডিগ্রি আমরা পেয়েছি। এখানে লক্ষ্য করো আমরা আগে বলা আছে বি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে এবং সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। সেই হিসাবে এই ওবিসি মানে বি কোণের অর্ধেক, ওবিসি মানে হাফ বি, ও সিবি মানে হাফ সি। এই ওবিসির জায়গায় আমরা হাফ বি বসালাম আর ও সির জন্য আমরা কি হাফ সি বসালাম। এখন 2 নম্বর থেকে আমরা কী করলাম একটা বর বিয়োগ করলাম। বিয়োগ করলে দেখা যাচ্ছে কি এই হাফ বি হাফ সি কাটা যায়, হাফ সি বাদ যায়, থাকে বিওসি মাইনাস হাফ কোণে পক্ষান্ত করলে আমাদের সমস্যা সমাধানে চলে যেতে পারলাম। আরেকটা প্রশ্ন থাকে, ওই প্রশ্ন লিখে নাও। প্রশ্ন নাম্বার গতে প্রশ্ন লেখা যায় দেখাও যে বা প্রমাণ করো যে আমরা এবিকে যদি ই পর্যন্ত বাড়িয়ে দেই, এসিকে যদি এ পর্যন্ত বাড়িয়ে দেই এবং এই কোণের সমদ্বিখণ্ডক আগে বলা আছে পি বিন্দুতে মিলিত হয়েছে, এই সি কোণের বহির্দ্বিখণ্ডক পি বিন্দু মিলিত হয়েছে এবং বি কোণের বহির্দ্বিখণ্ডক পি বিন্দু মিলিত হয়েছে আগে বলা আছে। এই বহির্দ্বিখণ্ডক মানে বি কোণের বহির্দ্বিখণ্ডক 2 খণ্ড করা হয়েছে, এদিকে যতটুকু এদিকে ঠিক ততটুকু। সি কোণের সমদ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক নিচে যতটুকু উপরে ঠিক ততটুকু আছে। এখানে মানে প্রমাণ করতে হবে এই বিপিসি, দেখাও যে কোণ বিপিসি এই কোণ সমান প্রমাণ করতে 90 ডিগ্রি। আগে করেছিলাম প্লাস, এবার করব মাইনাস হাফ কোণ এটা প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের সাধারণত লিখতে হবে, চিত্র আঁকতে হবে, বিশেষ নির্বাচন আমাদের এখানে এটা নিজের ভাষায় লিখবা, শুধু প্রমাণটা আমরা লিখবো, তোমরা লিখে নেবা খাতায় করো। আমরা যদি আগে নেমে ধরি যে ত্রিভুজ এবিসি, এর মধ্যে আগের মধ্যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কি কোণ সি, ত্রিভুজ 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান মানে 180 ডিগ্রি। আমরা যদি এখন আগের মতো আমরা হাফ দিয়ে গুণ করি কি আসে দেখো, হাফ কোণ এ প্লাস কি হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল হাফ দা গুণ করলে 2 দিয়ে 180 ভাগলে অবশ্যই 90 ডিগ্রি। সমীকরণের মধ্যে কত 1 হাফ দ্বারা গুণ করে আগের মতো লিখবা। এখানে আবার আগের মতো আমরা এবার এইটুকু দরকার নেই, আমাদের এই চিত্রের জন্য এইটুকু আঁকা দরকার নেই, প্রয়োজনে আঁকবা না।
এই চিত্রটাই আমাদের প্রমাণ করতে হবে। এখানে লক্ষ্য করে আমরা যদি এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ এ বি সিকে বিকে এই পর্যন্ত ভর্তি করাতে আমাদের কী গুণ উৎপন্ন হয়েছে? ইবিসি এটা কোন উৎপন্ন হয়েছে। কী গুণ উৎপন্ন হয়েছে? আসলে বহিস্থ গুণ। ত্রিভুজের একটা বাড়াই দিলে যে কোন উৎপন্ন হয় বাইরের বহিস্থ গুণ। এই বহিস্থ গুণের সূত্র আছে, এই বহিস্থ গুণের সমান হইতে হলে ত্রিভুজটির সন্নিহিত কোণ বাদে দূরবর্তী অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান হবে, অর্থাৎ ইবিসি সমান, এই কোণ সমান হইতে হলে কোণ এ এবং কোণ বি সমান হইতে হবে। তারপরে ওই হিসাবে যদি লিখি ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ কি আছে? ইবিসি। এর সমান হতে কি লাগবে? কোণ এ প্লাস কোণ সি। বহিস্থ কোণ সমান ওই ত্রিভুজটির অন্তস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান, সন্নিহিত কোণ বাদে, এই কোণ বাদে। এটা আমরা আরেকটা এগিয়ে যেতে পারি। ইবিসিটা কি? ইবিসি আমরা আগে বলা আছে বহির দ্বিখণ্ডক, বহির দ্বিখণ্ডক। বাইরের কোণটা দুই খণ্ড করা হয়েছে, তার মানে এই জায়গা যদি 30 হয়, এই জায়গা 30 ডিগ্রি হবে, তো অবশ্যই হাফ অফ কী হবে? ইবিসি। ইবিসি আমরা হাফ দিয়ে গুণ করি উপর দিকে, হাফ কোণ ইবিসি, হাফ কোণ এ প্লাস হাফ কোণ সি। আমরা উপর দিকে হাফ দিয়ে গুণ করি, লিখে নাও, হাফ দ্বারা গুণ করে কি আসতে? হাফ দ্বারা কেন গুণ করবো? আমাদের এই জায়গায় এই ত্রিভুজের মধ্যে যেতে হবে, এই ত্রিভুজের মধ্যে যেতে হবে। হাফ দ্বারা গুণ করলে কি হলো? হাফ ইবিসি, মানে ইবিসিকে হাফ অর্ধেক করেছে, অর্ধেক মানে কি? পিবিসি। অর্থাৎ কোণ পিবিসি ইকুয়াল ডান দিকে হাফ কোণ এ প্লাস হাফ কোণ কি? সি। এটা সমীকরণ নম্বর কত? 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই বাম দিকে বিপি বা পিবিসি ত্রিভুজের মধ্যে যদি আমরা পিবিসি সমান, এই পিবিসি সমান যদি এই দূরবর্তী দুইটা কোণের সমষ্টি সমান হাফ অফ এ হাফ অফ সি পাই, এটার মতো আমরা ডান দিকে একইভাবে লিখতে পারি। দেখো কি লিখতে পারি? একইভাবে কোণ কি পাইতে পারি? একবারে লিখতে পারি পিসিবি। পিসিবি সমান দূরবর্তী হাফ কোণ এ হাফ কোণ বি, অথবা আগের মতো করে নিতে পারো, আগে তো করে নাও। আমরা আগের মতো করি, বহিস্থ কোণ কি আছে? এফ সিবি। এফসিবি মানে বহিস্থ কোণ সমান দূরবর্তী অন্তস্থ দুটো কোণের সমষ্টি সমান, অর্থাৎ কোণ অফ এ, কোণ এ প্লাস কি হবে? কোণ বি। এবার লক্ষ্য করো, আমরা যদি হাফ দ্বারা গুণ করি আগের মতো, হাফ কোণ এফ সি বি ইকুয়াল হাফ কোণ এ প্লাস হাফ কোণ কি? বি। এখানে হাফ কোণ এফ সিবি, হাফ কোণ এফ সিবি মানে আগে বলা আছে বহির দ্বিখণ্ডক, তার মানে এফ সিবির অর্ধেক মানে আমাদের পিসি, আমরা এইটুকু পেয়ে গেলাম। অতএব কোণ পিসিবি ইকুয়াল হাফ কোণ এ প্লাস হাফ কোণ কি? বি। সমীকরণ দিলাম কত? 3। এরপর দেখো, আমরা প্রথমে এবিসি ত্রিভুজ থেকে আমরা 3 কোণের সমষ্টি নিলাম, নেওয়ার পর কী করলাম? আমরা এখানে কী পেলাম? হাফ দা গুণ করে 90 ডিগ্রি পেলাম, সমীকরণ 1 দিলাম। তারপরে আমরা বহিস্থ কোণ নিলাম, এদিকের বহিস্থ কোণ থেকে অর্ধেক কোণে গেলাম, মানে এই ত্রিভুজে ঢুকলাম। আবার ডান দিক থেকে বহিস্থ কোণ নিলাম এফ সিবি, এবং এই কোণ থেকে আমরা এই বিপিসি ত্রিভুজের ভিতরে কোণে প্রবেশ করলাম। এই দুটো কোণ আমার দরকার পড়ে এই ত্রিভুজের মধ্যে, এই জন্য আমরা এইটুকু আগে করে নিলাম। এখন লক্ষ্য করো, আমরা যদি এই পুরা ত্রিভুজটাকে আমরা ধরি পিবিসি ত্রিভুজ, পিবিসি ত্রিভুজ, এর মধ্যে এখানেও 3টা কোণ আছে, 3 কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 180 ডিগ্রি। তারপরে কী প্রমাণ করতে বলছে? বিপিসি। আমরা এটা আগে লিখি সুবিধার জন্য, বিপিসি প্লাস বিপিসি এইটুকু গেল, পরে পিবিসি প্লাস কোণ পিবিসি প্লাস কোণ পিসিবি, এই কোণ যুগ এই কোণ যুগ এই কোণ পিসিবি, এটা কোণ পিসিবি সমান 3 কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি। ডান দিকে 60 ডিগ্রি লিখে দেবা। এখন লক্ষ্য করো, এই পিবিসি এবং পিসিবির মান আমরা একটু আগেই পেয়ে গেছি। পিবিসি মান পেয়েছি হাফ কোণ এ হাফ কোণ সি, আবার পিসিবি মান পেয়েছি
হাফ কোণ এ হাফ কোণ বি, আমরা মানটুকু বসিয়ে দিই। বিপিসি, ঠিক আছে। পিবিসি মানে কি লক্ষ্য করো, খুঁজে বের করো। পিবিসি মানে হাফ কোণ এ প্লাস হাফ কোণ সি প্লাস পিসিবি, এইটুকুর মান কি আছে হাফ কোণ এ আর হাফ কোণ বি, হাফ কোণ এ প্লাস কি হাফ কোণ বি সমান 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো, আমরা যদি একটু সাজিয়ে নিতে পারি, হাফ কোণ এ হাফ কোণ বি হাফ কোণ সি যদি সাজিয়ে নেই, হাফ কোণ এ এটা আছে হাফ কোণ বি হাফ কোণ সি, তিনটা কোণে আছে এবং মান আছে। দেখো দেখো লক্ষ্য করো সমীকরণকে কত ডিগ্রি 90 ডিগ্রি। তো এইটুকুর উপর আমরা কত বসাতে পারি, অবশ্যই 90 ডিগ্রি বসিয়ে দেবো 1 নং করতে। তো লেখো কোণ বিপিসি প্লাস হাফ কোণ এ প্লাস এইটুকুর মান 1 থেকে পেয়েছিলাম কত, অবশ্যই 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এক নং হতে মান বসিয়ে, 1 নং হতে মান বসিয়ে এখন পক্ষান্তর করে দিই। কোণ বিপিসি ইজ ইকুয়াল টু, আমরা এইটুকু বামে রাখতে হবে, বিপিসি মান বের করতে বলছিল, এটা বামে থাকবে, ডানে আছে 180 ডিগ্রি প্লাস পক্ষান্তর প্লাস হাফ কোণে হবে মাইনাস হাফ কোণে প্লাস 90, পক্ষান্তর করলে অবশ্যই মাইনাস 90। কী করলাম আমরা, পক্ষান্তর করলাম। আমাদের শেষ লাইনে আমরা চলে আসছি। কোণ বিপিসি এটা মান বের করতে বলছিল 180 ডিগ্রি মাইনাস, সরি এটা পক্ষান্তর করলে প্লাস ছিল বামে, ডানে অবশ্যই বলো এখানে কি ভুল হয়েছে, পক্ষান্তর করলে অবশ্যই চিহ্নের পরিবর্তন, এটা প্লাস ছিল সমানে বামে, সমীকরণ নিয়ম হলো ডান দিকে অবশ্যই মাইনাস হবে। তো যদি মাইনাস হয় 180 ডিগ্রি মাইনাস 90 কত হলো, অবশ্যই 90 ডিগ্রি, মাইনাস আর হাফ কোণ এ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমাদের যা প্রমাণ ছিল তা আমরা পেয়ে গেছি। আসলে খুব কঠিন নয়, চিত্র থেকে বুঝে বুঝে তোমরা করবা। আমি আশা করি যারা দেখেছো তারা উপকৃত হয়েছে, বারবার দেখবা এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।